হ্যালো বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিরামিষ পনির মশলা নিয়ে এসেছি আপনাদের সামনে বানাবো আজকে এটা। সেই জন্য নিয়েছি টমেটো। এই টমেটো মিক্সার গ্রাইন্ডার দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। এই দিয়ে আজকে একটা পেস্ট করে নেব। আর দিয়ে দেবো একটু, এই যে নিয়েছি পনির, ক্রিম পনির নিয়েছি পনির, আর নিয়েছি দুটো আলু দেবো। আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। আর একটু টক দই, আর এই লঙ্কা, হলুদ, নুন, জিরের গুঁড়ো, আর একটু গোটা গরম মশলা। এই হচ্ছে, আর ঘি গরম মশলা দিয়ে নামাবো। এই হলো আজকে নিরামিষ পনির মশলার উপকরণ। আমি এটা একটু পেস্ট করে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, দেখুন আমি পনিরটা ভেজে একটু জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি মশলা, জিরের গুঁড়ো, হলুদ, লবণ, আর লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা। আর এখানে একটু দই ফেটিয়ে নিয়েছি। আর আলুটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। আমার ছেলেমেয়েরা একটু ভালোবাসে, সেই জন্য আমি দিয়েছি। 2-4টে আলু আমি ভেজে রেখেছি। আর এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছি। এবার আমি সেই তেলেই আবার আর একটু তেল দিয়ে আমি জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটোর পেস্টটা ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু আলু। এই আলুটা, ভাজা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। আর এই মিক্সির জারটা দিয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম। এরপর আমি যে মশলাগুলো রেডি করেছিলাম, ওই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে করে। মশলাটাকে আমি ফুল ফ্লেমে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেব। আর নামাবার আগে আমি দিয়ে দেবো একটুখানি মশলা ভেজে রেখেছি, এটা একটু গুঁড়ো করে দিয়ে দেবো। আর দেবো চিনি। দেখুন এবার চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফাটানো টক দইটা। দেখুন তেল ছাড়তে লেগেছে। এবার আমি ফাটানো টক দইটা দিয়ে দিলাম। এবার বেশ করে আরেকটু কষিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। লুচি, পরোটা, গরম ভাত সব কিছুতেই ভালো লাগবে, দারুণ টেস্টি হবে। আমি এইভাবে করে দিলে ওরা অনেকগুলো পরোটা লুচি খেয়ে নেয় ছেলেমেয়েরা, তাই এইভাবে বানালে খুব ভালো হয়। আমি এখনই এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এবার গ্রেভি হওয়ার জন্য আর অল্প আমি জল দেবো। ব্যাস, বেশি ঝোল করব না, মাখা মাখা করব। সেই জন্য আমি এটা ফুটতে দিচ্ছি। এটা যখন ফুটে আসলে 1 ফুট দিলে আমি পনিরটা দিয়ে দেবো। পনির দিয়ে 2 মিনিট ঢাকা দিলে আর ভাজা মশলা ঘি দিয়ে নামালেই আমার রেডি হয়ে যাবে। দেখুন আমি দিয়ে দিলাম, পনিরটাও ফুটে উঠেছে। ফ্লেমটা কম করে 2 মিনিট আমি ঢেকে রেখেছি। ঢেকে রেখে ফিরে আসছি। তাহলে বন্ধুরা, আমি 2 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন পনির প্রায় হয়ে এসছে। এবার একটু দিয়ে দেবো কসুরি মেথি, আর দিয়ে দেবো এই যে ভেজে রেখেছিলাম মশলাটা গুঁড়ো করেছি, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু ঘি। তাহলে অলমোস্ট রেডি হয়ে যাবে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগবে। আর এমনি নর্মাল পনির দিয়েও করতে পারেন, কিন্তু ক্রিম পনিরটা বেশি টেস্টি হয়। যদি করে খেয়ে দেখেন দারুণ লাগবে, বেশ তুলতুলে নরম হয়ে যায় পনিরগুলো। এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার নিরামিষ পনির মশলা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেবো। যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ।